আর গোয়ালপুকুরে গতকালই আমরা দেখিয়েছি আসামি পুলিশকে গুলি করে এই সাজ্জাক গুলি করে পালিয়ে গেল। সেই পালানোর ছবি দেখছেন, সিসি ক্যামেরার ফুটেজ। পালাচ্ছে অভিযুক্ত সাজ্জাক। সাজ্জাক এখনো অধরা, সাজ্জাক এখনো অধরা। সাজ্জাকের খোঁজে চলছে তল্লাশি। বিহারে কি পালিয়েছে সাজ্জাক? এরকমটাই এখনো পর্যন্ত পুলিশের সন্দেহ। সাজ্জাক আলম খুনে অভিযুক্ত আসামি, খুনের আসামি। তাকে নিয়ে যাচ্ছিল প্রিজন ভ্যানে। প্রিজন ভ্যান থেকে নামার সুযোগ পেয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা পুলিশের ওপর। এখনো পর্যন্ত জানা গেল চঞ্চল যে এই সাজ্জাক কোথায় সেটা তো পরে আসছি, কিন্তু সাজ্জাকের কাছে আগ্নেয়াস্ত্র কিভাবে এসেছিল, বন্দুক কিভাবে এসেছিল, সেই গুলি চালিয়েছিল না অন্য কেউ, কি হয়েছিল? দেখো অয়নদা, একেবারে সেই প্রশ্নই কিন্তু এখনো ঘুরপাক করছে যে সাজ্জাকের কাছে আগ্নেয়াস্ত্র আসলো কি করে। কারণ রায়গঞ্জের সংসদের থেকে কিন্তু ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। যখন মহকুমা আদালতে যখন তোলা হয়, সেই যে কোর্ট কাস্টাডি, সেই কোর্ট কাস্টাডি যখন সাজ্জাককে ঢোকানো হয় বা যে কোনো আসামিকে ঢোকানো হয়, তখন পুরোপুরি আসামিদের সার্চ করে তারপরে কিন্তু সেই কোর্ট কাস্টাডিতে রাখা হয়। তবে কোর্ট কাস্টাডির পরে যখন সাজ্জাককে যখন আবার পুনরায় রায়গঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই কি কোর্ট চত্বরে কি যে সাজ্জাকের সঙ্গভঙ্গরা তখনই কি সাজ্জাককে আগ্নেয়াস্ত্র দিয়েছিল? এটাই এখন প্রশ্ন কিন্তু ঘুরপাক করছে এবং পুলিশেরও কিন্তু একই সন্দেহ হচ্ছে যে বিহারে পালিয়েছে, যেহেতু কিষানগঞ্জ কাছে, সেই কারণে মনে করা হচ্ছে। একদমই, যেখানে ঘটনাস্থল যে পাঞ্জিপাড়া যে ইকরচলা কালী মন্দির, যে ঘটনাস্থল 31 নম্বর জাতীয় সড়ক রয়েছে, সেই 31 নম্বর জাতীয় সড়ক থেকে কিন্তু পশ্চিম দিকে যদি আমরা এগোই 2 কিলোমিটার গেলে কিন্তু বিহার সংলগ্ন এলাকা পড়ে যায়। তবে এখানকার বাসিন্দা থেকে শুরু করে পুলিশ এবং কি রাজ্যের মন্ত্রীরও অনুমান হচ্ছে যে এখানকার থেকে যে দুষ্কৃতী তারা কিন্তু বিহারে গা ঢাকা দিতে পারে। এই পাশাপাশি কিন্তু সাজ্জাকও কিন্তু বিহারে গা ঢাকা দিতে পারে বলে অনুমান করা হচ্ছে। দুজন পুলিশ, এক এএসআই সহ আহত। তাদেরকে উত্তরবঙ্গে শিলিগুড়িতে একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন তারা। তাদের চিকিৎসা চলছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখছেন, পুলিশকে লক্ষ্য গুলি করে পালালো ওই আসামি। আর রাজীব কুমার ডিজি, তিনি ছুটে গেছেন উত্তরবঙ্গে। রাজীব কুমারের দাবাং নির্দেশ, দুষ্কৃতীদের 2 রাউন্ড গুলির পাল্টা পুলিশের 4 রাউন্ড গুলি। পুলিশের ওপর গুলিতে কড়া নির্দেশ ডিজির। রাজীব কুমার নির্দেশ দিয়েছেন, দুষ্কৃতীদের যদি 2 রাউন্ড গুলি হয়, পাল্টা পুলিশের 4 রাউন্ড গুলি। পুলিশের ওপরে গুলিতে কড়া নির্দেশ রাজীব কুমারের। আজকে আহত 2 পুলিশ অফিসারকে দেখতে গিয়েছিলেন রাজীব কুমার। সেখানেই কড়া রাজীব কুমার, রাজ্য পুলিশের ডিজি। আমাদের ফোর্স যেটা আছে, লোককে সিকিউরিটি প্রোভাইড করে, এই কাজে ব্যস্ত থাকে। কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। We are basically trained for this. In case if somebody tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. আর এই সাজ্জাক আলম যে পুলিশকে গুলিতে অভিযুক্ত, যার গুলিতে এখন 2 জন আহত অবস্থায় শিলিগুড়ির নার্সিংহোমে, এই সাজ্জাক আলমকে নোটোরিয়াস ক্রিমিনাল বলা হচ্ছে। সাজ্জাকের হিস্ট্রি কি, ব্যাকগ্রাউন্ড কি? সরাসরি চলে যাব প্রতিনিধি মুক্তার কাছে। মুক্তা, দেখো অয়নদা, যে সাজ্জাক আলম রয়েছে করণদিঘি ব্লকের ছোট শহর যে গ্রাম রয়েছে সেখানে তার বাড়ি। আমরা তার এলাকাতেও আমরা গিয়েছিলাম। স্থানীয় বাসিন্দারা বলছে সে একজন ক্রিমিনাল এবং খুনের আসামি। পাশাপাশি তিনি ছিনতাই এবং দুষ্কৃতীদের সঙ্গে তার আনাগোনা ছিল। সেই কারণেই কিন্তু ওই এলাকার বাসিন্দারা তাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল এবং সে গ্রাম থেকে অভিযুক্ত আসামি কারণেই কিন্তু
দেখো করণদিঘি ব্লকের যে সুবেশ দাস, সে একজন মুরগি ব্যবসায়ী ছিলেন। করণদিঘি থানা থেকে 200 মিটারের মধ্যে তার দোকান ছিল, সেখানে কিন্তু তাকে গুলি করে হত্যা করা হয়। তারপরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পর যে পুলিশকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়, তারপরে কিন্তু যে সুভাষ দাসের স্ত্রী কিন্তু চিন্তার ভাঁজ, আতঙ্কে ভুগছে। আমরা কিন্তু দাঁড়িয়ে আছি মৃত সুভাষ দাসের বাড়িতে, এবং পুলিশের পক্ষ থেকে বাড়ির পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করেছে। এবং তার স্ত্রী ভানু দাসের বক্তব্য যে যখন তিনি শুনতে পেয়েছেন যে সাজ্জাদ আলম যে ফেরার, পুলিশ তাকে খুঁজছে, আবারও পুরনো শত্রুকে হামলা করতে পারে, সেটা কিন্তু একটা চিন্তা করছেন এবং আতঙ্কে রয়েছেন এই এলাকার বাসিন্দারা। কারণ তিনি বলছেন যে শাস্তির দাবি জানাচ্ছেন, এবং তিনি আরো দাবি করেছেন যে আগে যদি শাস্তি হতো তাহলে ভালো হতো। দেখা যাক আবার সাজ্জাদকে ধরতে পারে কতটা দ্রুত পুলিশ। 2019 সালে কি মাস ছিল? অক্টোবর মাসের 7 তারিখ ছিল ঘটনাটা ঘটেছিল। কালকে আপনাকে কখন খবর দেওয়া হয়েছে? কালকে আমাকে খবর দেওয়া হয়েছে 7টার দিকে। তখন থেকে কি আতঙ্কে তো থাকবোই, এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিল পুলিশের সাথে, তো আতঙ্ক হবে না? আমি তো নিজে এখানে একাই থাকি ছেলে মেয়ে নিয়ে। পুলিশ পাহারা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশ পাহারা দিয়েছে। কি চাইছেন? আমি চাই শাস্তি হোক, দ্রুত যেন শাস্তি হোক। গতকাল ইসলামপুর কোর্টে মামলার শুনানি ছিল। আদালত থেকে ফেরার পথেই গুলি চালিয়ে ফেরার সাজ্জাকের কীর্তিতে অবাক পাড়া প্রতিবেশীরা। আমাদের কারো সঙ্গে চেনা পরিচয় নাই, ওরকম বাইরের ছেলেপেলের সাথে থাকতো। এটা তো পরে জানতে পারলো যখন কেস করেছে তখন। ছোট থেকে তো কেউ জানে না যে কি কিরকম ওটা। না, কোনো কিছু না কারোর সঙ্গে। এই এলাকার সঙ্গে কারোর সঙ্গে ওর গল্পও নাই, খারাপ ব্যবহারও নাই, কিছু নেই। আমরা তো নিজেই অবাক আছি কাল থেকে শুনে। সবাই গ্রামে একদম পুলিশ আসছে যাচ্ছে দেখে অবাক, একদম গ্রামের লোকই চিন্তা ভাবনা করছে কি করবে এখন। আমরা তো খুব বলছি তো যে বাড়ি থেকে আসতে পারছি না, এখানে যে দোকান যাব, কাম কাজে যাব, কোথাও যাব, ওই সবসময় অফিসার যাচ্ছে আসছে দেখছি, মানে আমরাও আতঙ্কে আছি অনেক। সাজ্জাককে পালাতে কেউ সাহায্য করেছে, আব্দুল নাম উঠে আসছে। এই আব্দুলের নাম উঠে আসছে। এই আব্দুল নাকি পালাতে সাহায্য করেছে, তার নামেও পোস্টার, 2 লক্ষ টাকা পুরস্কার। আমি সরাসরি চলে যাব আরো একবার মুক্তার কাছে। এই আব্দুলকে কিভাবে সন্দেহ করা হচ্ছে যে তাকে সাজ্জাককে পালাতে সাহায্য করেছে আব্দুল? দেখো, আব্দুল যখন সাজ্জাদ যখন জেলে ছিল এবং এই আব্দুল তার সঙ্গে বারংবার দেখা করেছে বলে এটা পুলিশের ধারণা, সেই ক্ষেত্রে এবং পালাতে সাহায্য করেছে সেই পুলিশ ধারণা করছে। সেই কারণেই তাকেও কিন্তু রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছে। একে যদি কেউ খুঁজে দিতে পারে তাহলে 2 লক্ষ টাকা। পাশাপাশি যে সাজ্জাদ আলম রয়েছে তারও কিন্তু ছবি পোস্ট করা হয়েছে, তাকেও যদি ধরে দিতে পারে তাহলে 2 লক্ষ, টোটাল 4 লক্ষ টাকা রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট ঘোষণা করেছে। কারণ 12 ঘন্টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত এই 2 দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এবং পুলিশ গোয়েন্দা থেকে শুরু করে উত্তর দিনাজপুরে বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করে এবং রাতে ফেস চেকিং পর্যন্ত শুরু করা হচ্ছে। কারণ এখনো পর্যন্ত অধরা অবিলম্বে পুলিশের এখন একটাই মাথায় চিন্তার ভার, যতক্ষণ পর্যন্ত এই 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে না পারবে ততক্ষণ পর্যন্ত পুলিশের ঘুম উড়েছে। এখন কতক্ষণের মধ্যে এই 2 জনকে গ্রেপ্তার করতে পারে পুলিশ, তবে পুলিশের স্বস্তি হবে। অয়েন্দা, ইসলামপুর থেকে একটা আসামি নিয়ে যাচ্ছিল রায়গঞ্জের উদ্দেশ্যে, তার মধ্যে পেশাব করার নামে ও দাঁড় করতে বলে, পেশাব করার জন্য নামায়। এর মধ্যে ও এসআইকে 2 রাউন্ড গুলি করে আর কনস্টেবলকে 1 রাউন্ড গুলি করে। আওয়াজ পেয়ে আমরা দেখলাম যে কি হচ্ছে, তারপর রোডে যখন দেখি 2 জনই রাস্তার মধ্যে পড়ে আছে রোডে। 2 জনকে ওঠায়, একটা অ্যাম্বুলেন্স যাচ্ছিল ওই সময়, ওই অ্যাম্বুলেন্সে দিয়ে আমরা ইসলামপুর হসপিটাল পাঠাই।